ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা বানাবো বিয়ের শ্রী। তো বিয়ের মৌসুম তো এখন চলছে, তো এখন বিয়ের শ্রী তো বানাতেই হচ্ছে। কীভাবে বানাই বিয়ের শ্রী যারা জানো না বা নতুন ডিজাইন শিখতে চাও তাদের জন্য। প্রথমে আমরা চালের গুঁড়ি নিয়ে নিলাম। চালের গুঁড়োটা দেওয়ার পরে তোমার কলা নিতে হবে। এই যে ছোটো ছোটো যে কত কলাগুলো বর্তমান কলা মনে হয় বলে, তো এই কলাগুলো বা পুজোর কলা যেগুলো সেগুলো নিতে হবে। সেই যে পরিমাণ তোমরা চালের গুঁড়ো নিচ্ছ সেই পরিমাণ বুঝে কলা নিতে হবে। আমি এখানে 300 গ্রাম চাল নিয়েছিলাম, তাই 3টে কলা নিয়েছি, ঠিক আছে। এবার কলাগুলো মাখিয়ে নেওয়ার পরে গঙ্গা জল দিয়ে আমরা এটা মাখবো, মানে ব্যাটারটাকে একদম আটা মাখার মতো মেখে নেওয়ার জন্য। তারপরে আমরা কালার মিক্সিং করবো। এবার নয় 5টা কালার, নয় 3টে কালার, নয় 7টা কালার, এরকম করে বীজের সংখ্যার কালার আমরা অ্যাড করে করে এটা জিনিসটা বানাতে পারি। যে কোনো কালারই মেশাতে পারো, কিন্তু হিসাব রাখবে যেন 3টে, 5টা না 7টা এরকম বীজের সংখ্যার কালারই মেশাও। তো প্রথমে ভালো করে একদম সেই যেমন আটা মাখার মতো রুটি করার আগে যখন মেখে নেওয়া হয় তখন মেখে নিলাম। এবার একটা একটা করে কালার অ্যাড করে নিচ্ছি। চাইলে তোমরা ফেব্রিকের কালার ব্যবহার করতেই পারো, আর নয়তো গুঁড়ো কালার দশকর্মার দোকানে কিনতেও পাওয়া যায়, নয় হলুদ দিয়ে হলুদ রং, সবুজ দিয়ে সবুজ রং, এরকম করে করে মানে যে কোনো কালার দিয়ে ওখানে মেশাতে হবে। আমি হলুদ দিয়ে হলুদ রংটা করে নিয়েছি, আর তো কালারের প্যাকেট থেকে সবুজ রংটা করে নিয়েছিলাম। তবে সবুজ খুব ভালো হচ্ছিল না বলে আমার ফেব্রিকাল কালার দিয়ে সবুজটা ভালো করে করে নিয়েছি। লাল কালারটা করেছি সিঁদুর দিয়ে। দেখো, শ্রীয়ের কোনো নির্দিষ্ট ডিজাইন হয় না, তোমরা যে কোনো ডিজাইনেরই শ্রী করতে পারো। অনেক যদি এইসব ডিজাইন অনেক কঠিন মনে হয়, আমি খুবই সহজ করে গণেশ ঠাকুর বানানো তোমাদের শিখিয়ে দিচ্ছি। তোমরা ক্লে দিয়েও বানাতে পারো, যদিও তাও যদি মনে হয় কঠিন তোমরা একটা পুরো ক্লে দিয়ে, এই ক্লে বলছি, তোমরা এই চালের গুঁড়ি দিয়ে একটা লম্বা করে এরকম দাঁড় করিয়ে দেবে, চারিদিক থেকে সরু সরু করে অন্য অন্য কালারগুলো দিয়ে 3টে কালার দিয়ে মিশিয়ে মিশিয়ে দাঁড় করিয়ে দিয়ে স্বস্তিক চিহ্ন একটা বানিয়ে দেবে, তাহলেও শ্রী হয়ে যায়। মানে এত খাটারও দরকার লাগে না। আর যদি চাও একটু ডিজাইনিং করতে তাহলে এরকমভাবে গণেশ ঠাকুর বানাতে পারো। খুব সহজ কিন্তু গণেশ ঠাকুর বানানো। প্রথমে আমরা গণেশ ঠাকুরের বেসটা বানিয়ে নিলাম। এবার গোল করে একটা পেট বানিয়ে নেবো। পেটের দুদিকে দুটো পা করে নেব, আবার একটা গোল করে একটা মাথা বানিয়ে নেব। তারপর একটু সুর করে দেবো আর কান করে দেবো, একটা হাত যেটা আশীর্বাদ দিচ্ছে, একটা হাত যেখানে অনেকগুলো লাড্ডু আছে। ব্যাস, গণেশ ঠাকুর এইটুকুতেই হয়ে যাচ্ছে। তাহলে কি করলাম, প্রথমে একটা গোল পেট করে নিলাম, দুটো পা করে নিলাম, এবার একটা গোল করে মাথা বানিয়ে নিচ্ছি। মাথাটা বানিয়ে নেওয়ার পর সুর বানিয়ে নেবো, দুটো কান বানিয়ে নেবো। এটা তোমরা ক্লে দিয়েও বানাতে পারো, অসাধারণ সুন্দর লাগবে আর খুব সহজে গণেশ ঠাকুর হয়ে যায়। মানে গণেশ ঠাকুর বানাতে না অনেক কিছু ভাবতে হয় না যে আচ্ছা এবার এটা ফিগার ডিজাইনিং, এবার এটা অ্যাবস করতে হবে, কিছু না। গোলমুটুল একটা পেট করে দাও, গোলমুল একটা মুখ করে দাও, দুটো কান করে দাও, মানে খুবই সহজে। আমি তো যতটা পেরেছি সহজে তোমাদের দেখানোর চেষ্টা করেছি। খুবই সহজ, বিশেষ করে তোমরা একবার করে দেখো। আর ধূপের যে কাঠি আছে না, যেহেতু এটা ঠাকুরের জিনিস বানানো হচ্ছে, তো ওই জন্য ধূপের কাঠি আমি ভিতরে এরকম তোমার ঢুকিয়ে দিয়েছি, যাতে এটা না মুন্ডুগুলো না পড়েছে। যখন এটা তোমার অনেকক্ষণ রেখে দেওয়া হবে তখন তো চালের গুঁড়ি থেকে পড়ে যেতে পারে, যেটা ক্লে নয় যে হার্ড হয়ে যাবে, ওই জন্য। আর না তো তোমরা চাইলে এটাকে এমনিও রেখে দিতে পারো, পড়ে যাওয়ার কোনো চান্স নেই। থিমটা করছি গণেশ ঠাকুর এটা পদ্ম পুকুরে বসে আছে। এবার পদ্ম ফুলের জন্য আমরা করে নিয়েছিলাম তোমার লাল কালার সিঁদুর দিয়ে, তোমরা দেখেই নিয়েছো। পাতাটার জন্য সবুজ রং দিয়ে করেছিলাম, তারপর আমি ফেব্রিকার একটু সবুজও মিশিয়ে দিয়েছি। দেখো একটু ডিপ সবুজ, একটু হালকা সবুজ, টেক্সচার চলেই এসছে। পদ্ম পাতা দেখতে প্রচন্ড সুন্দর লাগছিল। প্রথমে এই পেন্সিল দিয়ে না এরকম ডিজাইন করার চেষ্টা করলাম, তারপরে দেখলাম দূর বাবা, এর থেকে না প্লেন পাতাই দেখতে ভালো লাগছে। তারপর আবার প্লেন করে নিলাম। আর কি বলি, একবার কেটে অন্য কিছু করি, তারপর আবার চেঞ্জ করে দিই, এই হয় আমার। যাই হোক, এটাই প্রত্যেকটা আর্টিস্টেরই এক কাহিনী, একটা কিছু ভেবে করে, তারপর আবার চেঞ্জ করে, এটাই, আর কিছু করার নেই। आज सराना कल सराना पाए जे दौर सुन, आज सराना कल सराना
বরসন মেদিনীপুরের আয়না সিরন বাঁকুড়ার ওই ফিতা আর যতন করে বাঁধলি মাথা তাও যে মা কাশিতা বেছে বাড়িয়া রাজকুমারী গলায় চন্দ্রহার দিনে দিনে বাড়ছে তোমার সোলের বাহার ভালো চলে গোসল তলে ডুবলো সনাতন আজ সারানা কাল সারানা পাই যে আমি ফেব্রিক দিয়ে চোখ তারপরে টিপ যেগুলো করার সব কালারগুলো করে নিয়েছি। এবার তেল দিয়ে ভিজিয়ে রাখতে হবে ভালো করে, সর্ষের তেল দিয়ে মেনলি ভিজিয়ে রাখতে হয়, যেহেতু এটা ঠাকুরের জিনিস, ঠাকুর ঘরে আমাদের এই তেলটাই তখন ছিল। এবার সর্ষের তেল আনবো আর কি করে আনা হয়, রাত্রি করে ওই তেলটা দিয়ে দিয়েছে, না ফেটে যায় ব্যাপারটা। তো তোমরা সর্ষের তেল দিয়ে ভালো করে ভিজিয়ে রেখে দেবে। আর শ্রী তৈরি হয়ে গেল। কেমন হয়েছে ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। নতুন কোনো আইডিয়া থাকলে অবশ্যই সেটা শেয়ার করো। আর এরকম শ্রী বানাতে পারো, খুব সুন্দর দেখতে লাগবে। আমি যতটা পেরেছি সহজ করে শেখানোর চেষ্টা করেছি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা। তোমার সোলের বাহার কালো চলে গোসল তলে ডুবলো সনাতন।